আয়নায় কার যেন একটা অস্পষ্ট ছায়া মূর্তি দেখা যাচ্ছে, যার মাথায় জট পাকানো চুল। তান্ত্রিকের গোপন ডায়েরি আকাশ বুঝতে পারল, শুধু শ্মশান ছেড়ে পালালেই হবে না, শশাঙ্ক তান্ত্রিকের সেই অতৃপ্ত আত্মার আসল উদ্দেশ্য জানতে হবে। সে গ্রামের সেই বৃদ্ধ লোকটির কাছে আবার গেল, যে শুরুতে শশাঙ্ক তান্ত্রিকের কথা বলেছিল। বৃদ্ধের ঘরটি ছিল ধূপের ধোঁয়ায় ভরা। বৃদ্ধ আকাশকে দেখে শিউরে উঠে বললেন, তোরা ওখান থেকে একা আসিসনি, সাথে করে মৃত্যু নিয়ে এসেছিস। বৃদ্ধ তার ঘরের এক কোণ থেকে একটি উইপোকা খাওয়া পুরনো ডায়েরি বের করলেন। ওটি ছিল শশাঙ্ক তান্ত্রিকের হাতে লেখা। ডায়েরির পাতায় পাতায় অদ্ভুত সব নকশা আর মানুষের হাড় দিয়ে তৈরি কলমের কালির দাগ। সেখানে লেখা ছিল, আমার আত্মা তখনই মুক্তি পাবে যখন আমার রক্ত কোনো পবিত্র দেহে প্রবেশ করবে। 25 বছর পর আমি আবার নতুন শরীর নিয়ে জেগে উঠব। আকাশ বুঝতে পারল, শশাঙ্ক রনিকে শুধু ভয় দেখানোর জন্য ধরেনি, সে রনির শরীরটা স্থায়ীভাবে দখল করতে চায়। মাঝরাতের আক্রমণ রাত ঠিক 2টা। রনির ঘর থেকে হঠাৎ এক অদ্ভুত মন্ত্রপাঠের আওয়াজ শোনা গেল। আকাশ আর সায়েম দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখল রনি বিছানায় নেই। সে ঘরের